গায়ের ভিতরে ওই ইহুদিদের পতাকা লাগাইছে, গায়ের ভিতরে ইহুদিদের স্ট্রাকচার লাগাইছে, গায়ের ভিতরে ইহুদিদের সাইনবোর্ড লাগাইছে, গায়ের ভিতরে এমনকি এক অবলা পশু আরেক বেয়াদব নিজের দাড়িরে এক দেশের পতাকা দিয়ে সাজাইছে, আরেক বদমাইশ কিস্তির টাকা তুলছে এই দেশের, যে দেশ এদেশকে চিনেই না ওই দেশের নামে, আরেকজন তো প্রায় 30 শতক জমি বিক্রি কইরা পতাকা বানাইছে। আজকের টাটকা খবর দেখলাম একটা অবলা পশু গরুর গায়ের ভিতরে দুই দেশের পতাকা লাগাইছে, আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা। আমরা বারণ করি না, তুমি করো, ফলাফল দেখা যাবে শেষকালে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। আমার বক্তব্য স্পষ্ট, যাত্রাবাড়ি ফ্লাওয়ারের ভিতরে এই দেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা উঠতে পারে, মুসলমান ও কালেমার পতাকা উড়াবে, বাধা দেওয়ার দুঃসাহস এই বাংলার জমিনে কারণ হয়। কথা বলো ঠিক না বেঠে? মন খারাপ করছেন আপনারা? মনে হয় উচিত কথায় হাত দিলাম। আপনারা দেখেছেন হানিফ ফ্লাওয়ার থেকে পতাকা নামায়া ফেলাইছে, পুরায়া ফেলাইছে, এমন আন্দোলন করেছে ওলামায়ে কেরাম, এখন প্রত্যেকটা ব্রিজে কালেমার পতাকা উঠছে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? আপনারা মেহেদি পাতা চিনেন? কি বলেন এটাকে? হাতে যে দেয়, মাথায় দেয়, দাড়িতে দেয়, কি বলেন? এটা যদি হাতে নিয়ে কসলাম কি হয়? রং কম হয় না বেশি হয়? যত কসলাবেন তত রং বেশি হবে। ইসলাম আর উলামায়ে কেরাম নিয়া যত কসলা কসলি করবা তত তাদের যোগ্যতা বের হবে। 4 দিন আগে তসলিমা নাসরিনের খবর, 4 দিন আগে তসলিমা নাসরিন ফেসবুকে পোস্ট করছে যেই মোল্লারা তাকে আন্দোলন করে শেখ হাসিনারে বলছিল যে একে দেশ ছাড়তে হবে, এই আন্দোলন করেছিল আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি। আন্দোলন করেছিল 1999 সালে। তসলিমা নাসরিন লজ্জা নামক বই লিখছিল, এই বইয়ের বিপক্ষে ওলামায়ে কেরাম রুখে দাঁড়িয়েছিল। তসলিমা নাসরিন এদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। সে স্ট্যাটাস দিয়ে বলেছে যে মোল্লারা যদি ধরে তার শেষ করেই ছাড়ে। আরো জোরে কোন ঠিক না বেঠে? আমরা বলতে চাই এখন প্রত্যেকটা লাইনের ভিতরে ইসলাম হার লাইনে জিন্দা হওয়ার জন্য যেভাবে নাস্তিক পাড়া উদ্দুল পাতার হয়েছে, হবে সামনে দেশ ইসলামের হবে। বাতিলরা এদেশের ভিতরে মাথা ছাড়া দিয়া দাঁড়াইতে পারবে না, পারবে না, পারবে না। মন খারাপ করছেন? রাগ করলেন? মন খারাপ করার কথা বলি নাই ভাই। যে কথা বলতেছিলাম যে মানবকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ প্রাণী বানাইছে, এই মানব আবার অমানুষের মতো কাজ করে, পশুর গায়ে গিয়া ছবি আঁকায়। এটা অবলা পশু কিছু বুঝে? আরেক পশুরে তো কুরবানি দিতেই দেয় নাই, চিড়িয়াখানার প্রাণী বানাইছে। আপনারা দেখেন নাই? এগুলো কোন দেশের কথা? না না, আমাকে তো বাংলাদেশ না, এটা আমরা ভাড়া থাকি। কথা বলেন না কেন? আরে ভাই আপনারা তো ভয় পাচ্ছেন। আমি 2023 সালে এদেশে আপনার এই এলাকাতে তুলার ডাঙ্গায় ওয়াজ করতে যায়, সারা রাত পলাইয়াছিলাম, কাদিয়ানীদের কথা বলতে যায়। এত ভয় পায় লাভ কি? জীবিত একদিন তো মরবই। কথা বুঝেন নাই? ভয়ের কি আছে? পঞ্চগড়ের কথা শুনলে কোনো কথা মানি না, আগে ডেট নেই, চলো পঞ্চগড়ে যাব। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, এগুলো আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান পিছায়া থাকার জাতি না, মুসলমান সামনে আগাবে। তবে মুসলমান কোনোদিন আগে আঘাত করে না, গায়ে আঘাত লাগলে তারে ছাড়ে না। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কার ইবাদতের জন্য। আমরা কি করতেছি নিজেরই একটু বুঝান তো, কি করতেছেন? আপনার দিমাগটা কি করতেছে? আপনি আপনার ভাইয়ের হক মারতেছেন, আপনার মেয়ের হক মারতেছেন, আপনার ছেলের হক মারতেছেন, আপনি আপনার ম্যানেজারের হক মারতেছেন, যে কোম্পানিতে থাকেন কোম্পানির হক নষ্ট করছেন। আপনি মানুষ না অন্য কিছু, আল্লাহই ভালো জানে। পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? এই যে এখানে বসছেন, এশারের একটা নামাজ গেছে, মাগরিবের নামাজ গেছে, আসরের নামাজ গেছে। মানুষ 2 টাইমে মৃত্যুবরণ করে। কয় টাইমে? জোরে বলেন। একটা হলো দিন আর একটা রাত। একটা কি? আরেকটা বলেন না, কয় টাইমে? 2 টাইম। একটা হলো দিন আর একটা রাত। দিন শুরু হয় রাসূলের সুন্নাত দিয়া, আল্লাহর গোলামি দিয়া। রাত শুরু হয় আল্লাহর গোলামি দিয়া, রাসূলের সুন্নাত দিয়া। হিসাব করছেন কোন দিন? দিন শুরু হয় কি দিয়া ভাই? রাসূলের সুন্নাহ, আল্লাহর গোলামি। সুন্নাহ কি? ফজরের 2 রাকাত সুন্নাত। সুন্নাত কি? ফজরের 2 রাকাত। আর গোলামি কি? ফজরের 2 রাকাত ফরজ। যারা এই 2 4 রাকাত নামাজ পড়েছে, দিনের বেলা ওই বান্দার মৃত্যু হলে জান্নাতি ফেরেশতা জাহান্নামী ফেরেশতাকে তর্ক করে বলে, এ তো রাসূলের তরিকার লোক, আল্লাহর গোলাম, ঠিকানা জান্নাত।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের তরিকার লোক আল্লাহর গোলাম, ঠিকানা কি? আপনি কি করছেন? আমার আপনার কি হইল? আমারে আপনারে কে ভুলায় রাখলো? রাত 4টা বাজে, কোন দেশের খেলা, এজন্য ছেলে ঘুমায় না। কে আপনারে ভুলায় রাখলো? যুবক ভাই, এদেশের ভিতরে লাফালাফি করে লাভ নাই। তুমি যত বড় শিক্ষিতই হও, ঘুষ ছাড়া চাকরি নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? যে দেশেরই গোলামি করো লাভ নাই। যদি গোলাম রবের হইতে পারো ফায়দা আছে, যদি গোলাম আল্লাহর হইতে পারো ফায়দা আছে। তাহলে দিন শুরু হয় রাসূলের সুন্নাহ আর আল্লাহর গোলামি দিয়া, রাত শুরু হয় আল্লাহর গোলামি রাসূলের সুন্নাহ দিয়া, ঠিক না? মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি 2 করে 4 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, 12 বছরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করছেন, মাগরিবের পরে, ফজরের পরে যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে মাঠে কাজে যায়, যে কাজে হাত দিবে ওই কাজেই বরকত। কখনো করছি আমি আর আপনি? করি নাই। আমি আর আপনি ফজরের থেকেও রাত 3টা থেকে আমার আপনার বাড়িতে এই বক্স বাজে, উলঙ্গ গান বাদ্য চলে। আমার আপনার ছেলে উলঙ্গ গান বাদ্য বলে, উলঙ্গ গান ঘরের ভিতরে বাজায়, মিউজিক চলে, কোরআনের আয়াতের তেলাওয়াত চলে না। কোরআন বুঝে না, যার কারণে যুব সমাজ। আচ্ছা ভাই, তুমি যে ফুটবল করে লাপাও, আমার এতটুক বলো, বাংলাদেশ কখনো বিশ্বকাপ ফুটবলে যাইতে পারছে? তো তুমি পারো না কেন? তুমি এত সাপোর্ট করো, তুমি যোগ্যতা অর্জন করে যাও, ওইটা পারবা না। কারণ আমার আপনার দেশের ছেলেরা টাকা হইলেই মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, নিজের বাফেরে দুলাভাই কইয়া ডাকে, নিজের মারে ভাবি কইয়া ডাকে, বউরে কি আম্মা কয়, আছে না নাই? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে ফলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। দিকবাজি হায় হায়, দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আরো ইয়াং জেনারেশন এসএসসি পরীক্ষা দিয়া গুল্লিপ সিগারেট টানে। কথা বাস্তব। যারা খায় এরা ঠিক করে না, জোরে কোন ঠিক না বাঠে? ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ নেয়া দেয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা টাকায় পয়সায় সবল, ওরা নামায় যাত্রার ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। দিকবাজি হায় হায়, দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। আরো জোরে কোন আছে না নাই?